আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে টাইপ 3 এমসিকিউ শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা টাইপ 3 তে যে ধরনের এমসিকিউ রেখেছি সেটা হলো উৎপাদক উপপাদ্য। তো যেমন এখানে প্রশ্ন দেওয়া আছে যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 15 এর একটি উৎপাদক x মাইনাস 5 হলে পি সমান কত? তো এই ধরনের প্রশ্ন আমরা ইতিপূর্বেই সমাধান করেছি যখন আমরা সিকিউ এর জন্য ক নং প্রশ্ন টাইপ ভিত্তিক আমরা সমাধান করেছিলাম। সেক্ষেত্রে একটা ছিল উৎপাদক উপপাদ্য। তো এখানে আমাদের যে বহুপদীটা দেওয়া আছে এটাকে যদি আমরা ধরে নেই যে পি অফ এক্স এক্স চলকের, তো বহুপদী হলো এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 15। তো এই বহুপদীর একটা উৎপাদক হলো x মাইনাস 5। তো উৎপাদক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা এখান থেকে x এর মান যদি বের করতে চাই তাহলে উৎপাদক ইকুয়াল 0 চিন্তা করব। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি কি 5। তো আমরা p অফ x এর পরিবর্তে কি করব 5 বসাবো। তাহলে p অফ 5 ইকুয়াল, তাহলে x কিউব আছে এটা হবে 5 কিউব প্লাস p ইন্টু এক্স এর পরিবর্তে 5, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো, এরপরে প্লাস 3 ইন্টু এক্স এর মান 5 মাইনাস হলো 15। এরপরে ইমপ্লাইজ দ্যাট যেহেতু উৎপাদক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ এক্স মাইনাস 5 যদি পি অফ এক্সের একটা উৎপাদক হয় তাহলে পি অফ 5 ইকুয়াল কী হবে 0 হবে, কারণ উৎপাদক দ্বারা রাশিটা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ হয় 0। তাহলে এখানে পি অফ 5 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি 0। 5 কিউব হলো 125, এরপরে প্লাস এখানে 5 এর স্কোয়ার 25, তার সাথে আছে পি অর্থাৎ 25p, এরপরে প্লাস 3 আর 5 গুণ করলে 15 মাইনাস হলো 15। তো এখানে কাটা গেল 15 15 কাটা গেল। এরপর আমরা এখানে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট 125 যদি এইদিকে আসে মাইনাস হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 25p ইকুয়াল মাইনাস 125। এখান থেকে আমরা লিখতে পারি p ইকুয়াল 25 গুণ আছে ওইদিকে গেলে ভাগ হবে, অর্থাৎ মাইনাস 125 বাই হলো 25। তো সুতরাং p ইকুয়াল আমরা কত পাচ্ছি মাইনাস 5। তো আমাদেরকে বলা হয়েছিল যে পির মান কত হবে, অ্যান্সার হবে মাইনাস 5। তো উৎপাদকের কথা বললে আমরা এভাবে সমাধান করতে পারি। তো এগুলো যেহেতু আমরা ইতিপূর্বে করেছি তো আশা করি সমস্যা হবে না। তো এরপর আমাদের এখানে দেওয়া আছে একটা রাশি দিয়ে বলছে এটার উৎপাদক কোনটি। যেমন এখানে দেওয়া আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো এটার উৎপাদক কোনটি চারটা অপশনে থাকে, সেখান থেকে আমাদের এখানে অ্যান্সার হলো, এটা কুমিল্লা বোর্ড 19-এ আসছে, সেখানে অপশনে ছিল a+2, আর যশোর 17-তে আসছে সেখানে অপশনে ছিল a+1, অর্থাৎ এই a+1 এবং a+2 এই দুইটাই হলো এই রাশিটির উৎপাদক। তো এখন আমরা এগুলো উৎপাদকে বিশ্লেষণ না করেই আমরা এটার অ্যান্সার বের করব কিভাবে, এটা জেনারেল ম্যাথে আমরা অলরেডি শিখেছি। তো তারপরেও আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের অপশনে যেগুলো দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে a+1 দেওয়া আছে, তার সাথে হয়তো আরও 3টা অপশন দেওয়া থাকবে। তো আমরা কি করব, এই a+1 এই উৎপাদক প্রত্যেকটা অপশন ইকুয়াল 0 চিন্তা করব, সেখান থেকে আমরা চলকের মান বের করব। তাহলে এই যে a ইকুয়াল আমরা কি পাইলাম -1। এখন এই রাশিটা আমরা ক্যালকুলেটারে তুলব। তো a আছে, এর পরিবর্তে আমরা x দিয়ে তুলতে পারি, এক্স কিউব। এক্স কীভাবে তুলব, আলফা, তারপরে ব্র্যাকেট ক্লোজ যদি আমরা চাপ দেই তাহলে এক্স উঠবে, তারপরে পাওয়ার দিয়ে 3 দেব। তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8, এটা তোলার পরে ক্যালক বাটনটা চাপ দিব, তাহলে এক্স হোয়াট দেখাবে, অর্থাৎ এক্স এর মান চাইবে। তো আমরা কি করব, এই যে অপশন থেকে যে মানগুলো বের করব সেগুলো ইনপুট করব। যেমন এখানে a+1 থেকে আমরা এর মান পাবো কি -1, এ বলতে এখানে আসলে এক্স। এখন যদি আমি -1 দিয়ে সমান দেই
যদি 0 আসে তাহলে বুঝবো যে হ্যাঁ এটা এই প্রদত্ত রাশিটির উৎপাদক, আর যদি 0 না আসে তাহলে সেটা উৎপাদক নয়। যেমন যদি অপশনে থাকে a+2, তাহলে a+2 = 0 হলে এখান থেকে এর মান কি আসবে? -2। তো এই যে ক্যালক চাপার পরে যখন x ওয়াট আসবে তখন আমরা x এর মান কি করব? -2 ইনপুট করব। -2 দিয়ে যদি সমান দেই, দেওয়ার পরে যদি 0 আসে তাহলে বুঝবো যে হ্যাঁ a+2 হলো এই প্রদত্ত রাশির উৎপাদক। এই -2টা আমরা কোথা থেকে পাইলাম? এই যে a+2 থেকে। এই জন্য a+2 প্রদত্ত রাশির একটি উৎপাদক হবে। যদি উৎপাদক হয় তাহলে অবশ্যই মান 0 আসবে। তো আশা করা যায় আমরা উৎপাদকের এই ধরনের প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো খুব সহজেই। উৎপাদকে বিশ্লেষণ না করেই আমরা সমাধান করতে পারবো। এরপরের প্রশ্ন যেটা ছিল, এখানে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে, বলা হয়েছে যে এটার উৎপাদক x+2 হলে এর মান কত? তো এই যে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা, 1 নম্বর 3 নম্বর একই ধরনের প্রশ্ন। তো উৎপাদক সম্পর্কিত আমরা এখানে 28টি প্রশ্ন পেয়েছি 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এরপর 4 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, যে এখানে বলছে যে p অফ y সমান উৎপাদক কোনটি? তো এই যে 4 নম্বর প্রশ্নটা হলো 2 নম্বর প্রশ্নের মতো। 8 নম্বর প্রশ্নে যেমন বলছে যে q অফ x সমান এটা এবং q অফ -1 = 0 হলে q অফ x এর একটি উৎপাদক কোনটি? যেহেতু q অফ -1 এর জন্য এই রাশিটার মান 0 আসতেছে, তাহলে q অফ x এর পরিবর্তে আমরা কি বসাইছি? q অফ -1। তো -1 বসে যেহেতু 0 হয়েছে, অর্থাৎ x ইকুয়াল কি? -1। তো -1 এদিকে আসলে কি হবে? +1 হবে, ইকুয়াল হলো 0। তাহলে এই যে উৎপাদক হলো x+1। তাহলে প্রদত্ত রাশিটার একটা উৎপাদক হবে x+1। তো এটার অ্যান্সার হবে x+1। তো এগুলো সব একই ধরনের প্রশ্ন, এগুলো তোমাদের বাসার কাজ থাকবে। তো আমরা যদি একবারে শেষের প্রশ্নটা দেখি, যে f অফ p/q/r ইকুয়াল হলো p³ + q³ + r³ - 3p/q/r। তো a³ + b³ + c³ - 3abc-র সূত্র আমরা জানি। এখানে a বলতে p, তাহলে a + b + c অর্থাৎ p + q + r ইন্টু a² + b² + c² - ab - bc - ca। তো এটার সূত্র হলো এটা। তো এখানে আমাদের বলছে যে এটার একটা উৎপাদক হলো p + q + r। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উৎপাদক আসতেছে p + q + r। তাহলে প্রথম তত্ত্বটা সঠিক। এরপরে বলছে f অফ 2, 2, -1 = 27। অর্থাৎ এই রাশিটার পির মান হলো 2, কিউ এর মান হলো 2 আর আর এর মান হলো -1। এই পি কিউ আর এর এই মানগুলো এখানে যদি আমরা ইনপুট করি, ক্যালকুলেশন করার পরে আসবে 27। তাহলে 2 নম্বর তথ্যটিও সঠিক। এরপরে 3 নম্বরে বলছে যে এটা একটা প্রতিসম রাশি। তো প্রতিসম রাশি আমরা ইতিপূর্বেই শিখেছি, এই বহুপদীর যে কোনো দুইটা চলকের যদি আমরা পরস্পর স্থান বিনিময় করি, করার পর যদি প্রদত্ত রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হবে প্রতিসম রাশি। অর্থাৎ যদি আমি পির পরিবর্তে কিউ, আবার কিউ এর পরিবর্তে পি বসাই, বসার পরে যদি এই রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হবে প্রতিসম রাশি। অথবা যদি আমি বলি যে পির পরিবর্তে আর বসাবো, তাহলে আর এর পরিবর্তে পি বসাইতে হবে। অন্য যে চলক থাকবে সেটা আর চেঞ্জ করা যাবে না। তো এরকম দুইটা চলক পরস্পর স্থান বিনিময় করার পর যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হবে প্রতিসম রাশি। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে, এগুলো তোমাদের বাসার কাজ থাকলো। যদি তারপরেও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।